স্বামী স্ত্রীকে বাসায় রেখে দূরে কতদিন পর্যন্ত গিয়ে থাকতে পারবে? চাই দেশের বাইরে অথবা দেশে, শিক্ষা অর্জন করার জন্য কিংবা টাকা উপার্জন করার জন্য, চাকরির লক্ষ্যে, কিংবা দিন ইসলাম প্রসার করার জন্য, তাবলিগি চিল্লা লাগানোর জন্য, কতদিন পর্যন্ত স্ত্রীকে বাসায় রেখে এমন দূরে সফরে গিয়ে থাকতে পারবে? প্রিয় দেশবাসী, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস হুকুক হিসাবে জরুরি করে দিয়েছেন। একজন স্বামী হিসাবে তার স্ত্রীর থাকা এবং খাওয়ার ব্যবস্থা আঞ্জাম দেওয়া ওয়াজিব। তেমনি করে স্ত্রীর সঙ্গে মাঝে মাঝেই আলিঙ্গন করা, সোহবত করা একজন পুরুষের জন্য ওয়াজিব। কাজেই যদি স্ত্রীকে বাসায় রেখে স্বামী দূরে যায়, তাহলেও এখানে শরীয়তের একটা মাপকাঠি রয়েছে। তো স্ত্রী এবং স্বামীর হালত হবে দুই হালতে দুই হুকুম হবে। প্রথম হালত একটা স্বাভাবিক হালত, অর্থাৎ যেই হালতে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী উভয়ে নিজেকে কন্ট্রোল করতে পারবে, কোনো গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকবে না বা গুমান থাকবে না, তাহলে এই সময়ের মধ্যে এক হুকুম। সেটা হচ্ছে যদি স্ত্রীর কাছ থেকে অনুমতি সাপেক্ষে যদি গিয়ে থাকে, যখন নিজেরা নিজেদেরকে হেফাজত করতে পারে এবং স্বামী স্ত্রীর জন্য থাকা খাবারের সব কিছু ব্যবস্থা করেছে, সেক্ষেত্রে যদি অনুমতি নিয়ে গিয়ে থাকে তাহলে যতদিন খুশি ততদিন থাকতে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি অনুমতি না গিয়ে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে 4 মাস পার করা যাবে না। 4 মাসের মধ্যেই একবার আসতে হবে, স্ত্রীর সঙ্গে সময় কাটাতে হবে, এই সোহবত করতে হবে। এটা হচ্ছে স্বাভাবিক হালতে। আর যদি অস্বাভাবিক হালত হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে স্ত্রী বা স্বামীর যে কোনো কেহ গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, সন্দেহ রয়েছে বা আশঙ্কা আছে, কিংবা একটা প্রবল ধারণা আছে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার, তো চাই প্রবল ধারণা হোক অথবা শুধু আশঙ্কা হোক, সেক্ষেত্রে তাদেরকে অনুমতি নিয়ে হোক অথবা অনুমতি ছাড়া হোক, কোনোভাবেই দূরে থাকা যাবে না, কাছে থাকতে হবে এবং নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। সেই ক্ষেত্রে এখন দেশের বাহিরে সফরে গিয়ে উপার্জন করা এটা বড় আশঙ্কাজনক। এই জামানা ফিতনার জামানা, এই জন্য দিন ইসলাম প্রসারই হোক না কেন, দিন ইসলাম শিক্ষা করার ক্ষেত্রে হোক না কেন, যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে বাইরে যাওয়া যাবে না। স্ত্রীকে সাথে নিয়ে যাইতে হবে, কিংবা সেই রকম জব খুঁজতে হবে যেখানে সাথে রাখা যায়, কিংবা স্ত্রীর কাছে 4 মাসের মধ্যে স্ত্রীর কাছে আসতে হবে, না হলে উভয়ই গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। সেক্ষেত্রে এই জন্য ফুকাহা ইকরাম বলেছেন, যদি 4টা শর্ত যদি পাওয়া যায় তাহলে স্বামী স্ত্রীকে এমন করে বাসায় রেখে যাইতে পারবে। 1 নম্বর অবস্থা হচ্ছে অনুমতি নিয়েছে, স্বামী স্ত্রীর কাছে অনুমতি নিয়েছে, এটা শর্ত যদি পাওয়া যায় তাহলে যাইতে পারবে। 2 নম্বর শর্ত হচ্ছে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে কন্ট্রোল করার তাদের ধারণা আছে, তারা নিজেকে কন্ট্রোল করতে পারবে, তাদের ওরকম সোহবতের একটা ইচ্ছা তেমন নেই, সেক্ষেত্রে তারা এমন করে আলোচনা সাপেক্ষে যাইতে পারবে। 3 নম্বর শর্ত হচ্ছে খাবার এবং থাকার সুব্যবস্থা স্বামীর পক্ষ থেকে থাকতে হবে। 4 নম্বর, যে সন্তানাদি লালন পালন যদি থাকে তাহলে তাদেরও শিক্ষা দীক্ষার সুব্যবস্থা স্বামীর পক্ষ থেকে করে দেওয়া থাকতে হবে। আর যদি এই শর্তগুলো যদি না পাওয়া যায়, তাহলে পুরুষের জন্য দেশের বাইরে গিয়ে উপার্জন করা এবং দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বাইরে যাওয়া, স্ত্রীকে রেখে এবং দিন প্রসারের জন্য বাইরে যাওয়া, এটা জায়েজ হবে না। বর্তমান জামানা ফিতনার জামানা, এই জন্য এগুলো যদি করতে হয় তাহলে বিবাহের আগে করতে হবে, বিবাহের পরে এগুলো থেকে বেঁচে থাকা একজন মুমিন হিসাবে খুবই অতীব জরুরি।